বাংলাদেশে এমন কোন এমপি নাই আমাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চিনে না আর আমাকে ভোট দিবে না। গরিবের নেতা খায়রুল দেওয়ান রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, কে এই ভাইরাল খায়রুল? বিচারপতিরা ধরে লয়ে তো ভিতর থেকে 300 আসন আমার যোগ্য প্রার্থী আছে। আসল গল্প জানলে অবাক হবেন। একজন মানুষ, হাতে মাইক, গায়ে সাধারণ পোশাক, কিন্তু স্বপ্ন রাষ্ট্রপতি হওয়ার। পরে আবার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী পদে লড়বেন। কে এই খায়রুল দেওয়ান? কেন তাকে নিয়ে আবারও তোলপাড় সোশ্যাল মিডিয়া? আজ জানুন পুরো গল্প। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখনই রাষ্ট্রপতি নির্বাচন বা রাষ্ট্রপতির পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই একটি নাম আবার ভাইরাল হয়ে ওঠে। সেই নাম খায়রুল দেওয়ান। কেউ তাকে বলেন গরিবের নেতা, কেউ বলেন ব্যতিক্রমী রাজনৈতিক কর্মী, আবার অনেকেই তাকে নিয়ে হাস্যরসাত্মক পোস্ট করেন। কিন্তু প্রশ্ন হলো, কে এই খায়রুল দেওয়ান? কেন বারবার আলোচনায় চলে আসেন তিনি? আজকের ভিডিওতে জানবো সেই পুরো গল্প। যেখানে যাই সবাই আমার রাষ্ট্রপতি হিসাবে চিনে। সম্প্রতি রাষ্ট্রপতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হলে বিভিন্ন সংবাদ মাধ্যমের ফেসবুক পোস্টের মন্তব্যে অসংখ্য মানুষ খায়রুল দেওয়ানের নাম লিখতে শুরু করেন। কেউ মজা করে, কেউ আবার সমর্থন জানিয়ে মন্তব্য করেন যে রাষ্ট্রপতি হিসাবে তাকে দেখতে চান। এরপর থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে ভাইরাল হয়ে ওঠেন তিনি। খায়রুল দেওয়ান ঢাকার পল্টন, গুলিস্তান প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় বিভিন্ন সময় মাইক হাতে বক্তব্য দেওয়ার মাধ্যমে পরিচিতি পান। তিনি নিজেকে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার, শ্রমিকের মজুরি, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক বৈষম্যর বিভিন্ন বিষয় নিয়ে রাজপথে বক্তব্য দিয়ে আসছেন। তার ভাষা একেবারে সাধারণ মানুষের ভাষা। এ কারণেই অনেকেই তাকে গরিবের নেতা বলেও ডাকেন। 2023 সালের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন। সেই সময় রাষ্ট্রপতি পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার চেষ্টা করেন। তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তার মনোনয়ন গৃহীত হয়নি। এরপর নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন এবং বলেন আইনি লড়াই চালিয়ে যাবেন। সেই সময়ই তার বক্তব্য ও ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু মিম ও ট্রলও তৈরি হয়। পরে আবার নতুন করে আলোচনায় আসেন যখন তিনি জানান রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় এবার প্রধানমন্ত্রী পদে নির্বাচন করতে চান। এই ঘোষণার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যমও বিষয়টি সংবাদ হিসেবে প্রকাশ করে। সম্প্রতি প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়েও বক্তব্য দেন। তিনি দাবি করেন রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন এবং নিজেকে ছোট করে না দেখার আহ্বান জানান। তার এসব বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, খায়রুল দেওয়ানকে নিয়ে সামাজিক মাধ্যমে যেমন সমর্থন দেখা যায়, তেমনি প্রচুর ব্যঙ্গ বিদ্রূপও রয়েছে। অনেক সময় তার নাম ভাইরাল হয় মূলত অনলাইন ট্রেন্ড, মিমি ও মন্তব্যের কারণে। তারা আসল সাংবাদিক ও নকল সাংবাদিক ঢুকছে, কাউয়া ঢুকছে সাংবাদিকদের ভিতরে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হওয়া আর বাস্তব রাজনৈতিক সমর্থন দুটি বিষয় এক নয়। রাজনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ব্যতিক্রমী চরিত্র হিসাবে খায়রুল দেওয়ানের নাম মানুষের মনে জায়গা করে নিয়েছে। তিনি রাজপথে নিজের অবস্থান থেকে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন আর সামাজিক মাধ্যমে সেই আলোচনাকে আরও বড় করে তোলে। ফলে রাষ্ট্রপতি নির্বাচন বা বড় কোনো রাজনৈতিক ইস্যু সামনে এলেই তার পুরনো ভিডিও আবার ভাইরাল হয়। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে কি খায়রুল দেওয়ান মূলধারার রাজনীতিতে বড় কোনো ভূমিকা রাখতে পারবেন, নাকি তিনি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত এক চরিত্র হয়েই থাকবেন? সেই উত্তর সময়ই দেবে। আপনার কি মনে হয়, খায়রুল দেওয়ান কি শুধুই ভাইরাল ব্যক্তিত্ব, নাকি তিনি সত্যিই সাধারণ মানুষের একজন প্রতিনিধি? আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।